আমি আমি ভাইয়ের কাছে শুনলাম যে ঋতুর নাকি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে। আরে বাবু, বলছি তুই এখন কি করবি? হ্যাঁ, আমার কথা শুনবি? আমি একটা কথা বলবো, আমার কথা শুনবি? তুই না মা আনন্দীর ওপর ভরসা রাখ, বুঝলি? মা আনন্দী যখন এক কুল ভেঙে দেন না, তখন নিজের হাতেই অন্য কুল আবার গড়ে দেয়। তোকে আর কিচ্ছু করতে হবে না, তুই শুধু মায়ের ওপর ভরসা রাখ। তোর জীবনে আর কোনো খারাপ কোনো কিছু ঘটবে না। আর আমার আশীর্বাদ তো তোর সাথেই আছে বাবা। আমি তো চাই যে তুই তোর ভালোবাসা ফিরে পাস। আমিও কাঁদবো না, আর তুইও আর কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে। আমি একটা কাজ করি, আমি তোর পছন্দের ক্ষীরের পায়েস বানাচ্ছি। ক্ষীরের পায়েস তো এটা লাগবে তো। তোকে আমি দেবো না রে, অসভ্য ছেলে। দেখলি তো প্র্যাটি, পিপিও বলছি তোরা সব উঠে চলে এলি। আজকে ওখানে থাকা উচিত ছিল আমাদের, কেন যে চলে এলি বুঝতে পারছি না। শোন ব্রো, মা আনন্দীকে আমার জন্য একটা ব্যবস্থা করতেই হবে। আমার কুল মা আনন্দীকে ঠিকঠাক রাখতেই হবে, নাহলে আমি কিছুতেই ছাড়বো না। না রাখলে হবেই না। আমি খোঁজ লাগাচ্ছি যে পাত্র কারা আসছে, আর তারপর কি হবে সেটা কথা ডিসাইড করো। আরে ও কি বলবে? অদ্ভুত তো। আরে ও তো নিজে এইচএফ এর এজেন্ট, কখনো আবার এইচএফ এর এজেন্ট, কখনো আবার এজেন্ট কে কখন কোন রোলটা প্লে করছে বোঝাই যায় না। কোথায় চলে গেল? কি না সত্যি, মানে আর কত অভিমান করে রেগে থাকবেন? আমায় ক্ষমা করে দিন। যত সব বাড়াবাড়ি, ফুলপাল। আরে কি হচ্ছে রে? তুই কেন পিছন পিছন ঘুরছিস কেন এটা নিয়ে? হ্যাঁ, কি হচ্ছে? না বলছি না। অগ্নিব, সত্যি রে, কথা একদম ঠিক বলছি। তোর উপর একটু বেশি রাগ দেখাস। সিরিয়াসলি ব্রো, কেন করছিস বলতো এরকম? আমি কেন রেগে যাই তোরা বুঝবি না। দেখেছিস তো কি ড্রামা শুরু হয়েছে, সিরিয়াস ডিসকাশন চলছিল, তার মধ্যে এইসব শুরু। জীবনটা জ্বালিয়ে খেলো আমার। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।